হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের কয়েকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হবে। সেই প্রশ্ন উত্তরগুলি হচ্ছে একাদশ শ্রেণীর যে তোমাদের পুঁই মাচা গল্পের রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি থেকে। তো এই গল্পটির কয়েকগুলি আজকে এমসিকিউ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হবে। জাস্ট তোমরা যারা এখন বর্তমানে এই প্রশ্নগুলি পড়ে রেখেছো তাও অনেক ভালো, এবং যদি নাও পড়েছো তাহলে খুবই গুরুত্বপূর্ণ সহকারে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে তোমাদের এই বইটি থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকের এই শর্ট কয়েকটি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে দেখানো হবে, এবং লাস্টে এই পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ লিঙ্ক ডাউনলোড করে সমস্ত প্রশ্নের এমসিকিউ অর্থাৎ এসএকিউর তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারবে। জাস্ট তাহলে শুরু করি। তো পুঁই মাচা গল্পটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটি তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার গল্প, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জাস্ট প্রশ্নটি কি হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম লেখো। সেটি হচ্ছে মেঘ মল্লার, অপশান নম্বর খ। নেক্সট প্রশ্ন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী হলো, সেটি হচ্ছে অভিযাত্রী। তো তোমাদের একটা কথাই বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন বই পেয়ে গেছো, তো তোমাদের বইয়ের নিচে লেখক ইন্ট্রোডাকশন লেখা থাকবে। সেখান থেকে তোমাদের পরীক্ষায় 1 নাম্বার থেকে 2 নাম্বার আসবে অবশ্যই, তাই তোমরা সেই লেখক ইন্ট্রোডাকশন অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এবং মাস্টার মশাইয়ের কথা অনুসারে যে নোটগুলো দেবে সেগুলো অনুসরণ করবে। জাস্ট 3 নম্বর কোশ্চেন শুরু হচ্ছে। পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। নেক্সট প্রশ্ন হচ্ছে পুঁই মাচা গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1331 খ্রিস্টাব্দে। নেক্সট পুঁই মাচা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয়? মেঘ মল্লার। নেক্সট কোশ্চেন হচ্ছে পুঁই মাচা গল্পটি মেঘ মল্লার গল্প গ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এর নাম কি? পথের পাঁচালী। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান? সেটি হচ্ছে ইছামতি, অপশান নম্বর ক। নেক্সট প্রশ্ন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনী হলো, সেটি হচ্ছে চাঁদের পাহাড়। নেক্সট প্রশ্ন পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? সেটি হচ্ছে শীত ঋতুতে। ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমাদের পরীক্ষায় আসার মতন ভালো করে দেখে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের পুঁই মাচা গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে তারক খুড়োর। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ের ভিতরের প্রশ্ন এরপর ঢুকানো হচ্ছে। কি হয়েছে বসে রইল যে এখানে বক্তাকে? সেখানে হচ্ছে সহায় হরি। নেক্সট সহায় হরিদের এক ঘরে করা হবে এ কথা কে আলোচনা করছিল? সেটা হচ্ছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। নেক্সট প্রশ্ন তোমাদের 14 নম্বরে রয়েছে সহায় হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, তার কারণ কি ছিল? খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি তার জন্য। মনে কি ঠাউরেছে বলতে পারো? অন্নপূর্ণা এ কথা কাকে বলেছিল? সহায় হরিকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ঝড়ের প্রতীক্ষায় রইলেন কে? ঝড়ের প্রতীক্ষায় থাকলো? সহায় হরি। নেক্সট গায়ে কি গুজব রটছে জানো? কোন গুজব? সহায় হরিদের এক ঘরে কারা হবে? সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? বাগদি পাড়া দুলে পাড়ায় ঘুরে ঘুরে দিন কাটায়। নেক্সট প্রশ্ন হচ্ছে খেন্তির বয়স আসলে হলো 15 বছর বর্তমানে। খেন্তির চেহারা ছিল খুব লম্বা এবং গোল গাল, এবং পুঁই শাকের সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরছিল? চিংড়ি মাছ। এবং এসব কি রে, কাকে দেখে সহায় হরি একথা বলেছিল? সেটা হচ্ছে খেন্তিকে
বলেছিল। নেক্সট, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। এখানে জঞ্জাল হলো, জঞ্জাল কোনটা? পাকা পুঁই ডাঁটা। নেক্সট, খেন্তির হাতের চুড়িগুলি আটকানো কিসে ছিল? 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে ঝুলানো ছিল। পুঁই মাছা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কোথা থেকে? গয়া বুড়ির কাছ থেকে। তো আজকের ভিডিও তোমাদের জাস্ট 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ সম্পর্কে আলোচনা করা হলো, এবং এর পুরো পিডিএফ, এমসিকিউ এবং এসএকিউর পিডিএফ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং সম্পূর্ণ পিডিএফগুলো এখন পড়তে থাকো প্রশ্ন উত্তর সহ। নেক্সট ভিডিও অন্য কোনো দিন নিয়ে আসবো। আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত, দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।